দুইয়ের প্রবলেমটা এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি যখন এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ যখন এক্স গ্রেটার দেন ওয়ান। আমাদেরকে দেখতে হবে যে এক্স সমান ওয়ান বিন্দুতে অপেক্ষকটা সন্তত কিনা এবং অবকলনযোগ্য কিনা দুটোই পরীক্ষা করতে হবে। তো আমরা প্রথমে সন্তত কিনা পরীক্ষা করছি। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস একের থেকে ছোট যখন ফাংশনের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস তিন সমান এক মাইনাস দুই প্লাস তিন সমান হচ্ছে দুই। এরপরে দেখো আর এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স একের থেকে বড় যখন তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ সমান দুই বিয়োগ পাঁচ প্লাস পাঁচ সমান দুই। আর এফ অফ ওয়ান সমান এখানে ভ্যালুটা বসবে এক মাইনাস দুই প্লাস তিন সমান দুই। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব এল এইচ এল সমান এফ অফ ওয়ান সমান আর এইচ এল। অতএব এক্স সমান এক বিন্দুতে অপেক্ষকটি সন্তত। এরপর আমরা করব ডিফারেন্সিবিলিটি চেক করব। দেখো এল এফ ড্যাশ ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স এর মান কত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি মাইনাস এফ অফ ওয়ান এর মান কত এক মাইনাস দুই প্লাস তিন হচ্ছে দুই বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান। একটা কাটবে এক্স মাইনাস ওয়ান পাশে লিখে দেবো এক্স নট ইকুয়ালস টু ওয়ান এক বিয়োগ এক সমান জিরো। তাহলে এল এফ ড্যাশ ওয়ানের মানটা এলো জিরো। এল এফ ড্যাশ ওয়ান সমান জিরো। এবার আমরা করব আর এফ ড্যাশ ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস একের থেকে বড় ফাংশনের ভ্যালু হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ মাইনাস দুই বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান এটাকে মিলটার্ম ফ্যাক্টর করলে পাই এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান কেটে গেল এক্স নট ইকুয়ালস টু ওয়ান সমান টু মাইনাস থ্রি সমান মাইনাস এক। তাহলে এল এফ ড্যাশ ওয়ান নট ইকুয়ালস টু আর এফ ড্যাশ ওয়ান। অতএব এক্স সমান ওয়ান বিন্দুতে অবকলন যোগ্য নয়। তিনেরটা ফাংশনটা কি দেওয়া আছে এফ অফ এক্স সমান ওয়ান মাইনাস এক্স যখন এক্স লেস দেন ওয়ান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু যখন এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়ান। এক্স সমান ওয়ান বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য কিনা সেটা যাচাই করতে হবে এবং তারপরে দেখাতে হবে এক্স সমান ওয়ান বিন্দুতে অপেক্ষকটা সন্তত কিনা। তো অবকলনযোগ্যতা প্রথমে আমরা যাচাই করি। এল এফ ড্যাশ ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস একের থেকে ছোট যখন ওয়ান মাইনাস এক্স মাইনাস এফ অফ ওয়ান এক বিয়োগ তিন প্লাস দুই সমান জিরো। তাহলে এখানে জিরো বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস
মাইনাস কমন নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কেটে গেল, পাশে লিখবো এক্স নট ইকুয়ালস টু ওয়ান সমান মাইনাস এক। এরপর আর এফ ড্যাশ ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু মাইনাস এফ অফ ওয়ানের মান হচ্ছে জিরো বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, এক্স নট ইকুয়ালস টু ওয়ান সমান এক বিয়োগ দুই সমান মাইনাস এক। অতএব এল এফ ড্যাশ ওয়ান সমান আর এফ ড্যাশ ওয়ান। অতএব এক্স সমান এক বিন্দুতে অবকলনযোগ্য এল এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এক্স সমান ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো। আর এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস একের থেকে বড় যখন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান এক মাইনাস তিন প্লাস দুই সমান জিরো। এফ অফ ওয়ান সমান এক মাইনাস তিন প্লাস দুই, এখানে ভ্যালুটা বসিয়ে দিলাম, সমান জিরো। তাহলে অতএব এল এইচ এল সমান এফ অফ ওয়ান সমান আর এইচ এল। অতএব এক্স সমান এক বিন্দুতে অপেক্ষকটি সন্তত কি দেওয়া আছে, এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস পি যখন এক্স লেস অর ইকুয়ালস টু ওয়ান, কিউ এক্স প্লাস টু যখন এক্স গ্রেটার দেন ওয়ান। তো কি বলা আছে যে এক্স ওয়ান ওয়ান বিন্দুতে এই অপেক্ষকটা সেটা অবকলনযোগ্য হলে পি আর কিউ তার মান নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি যে এক্স সমান ওয়ান বিন্দুতে অবকলনযোগ্য হলে এক্স সমান এক বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। তাহলে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ ওয়ান বার করতে পারবো। লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস পি সমান এক্স এর জায়গায় ওয়ান বসিয়েছি, তাহলে এক স্কোয়ার ওয়ান প্লাস থ্রি প্লাস পি সমান ফোর প্লাস পি। এটা হলো লেফট হ্যান্ড লিমিট। এরপর আমরা বার করবো রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস একের থেকে যখন বড় ফাংশনটার ভ্যালু হচ্ছে কিউ এক্স প্লাস টু সমান কিউর জায়গায় এক এক্স এর জায়গায় এক বসছে, তাহলে কিউ প্লাস টু। এফ অফ ওয়ান সমান এক স্কোয়ার প্লাস তিন ইন্টু এক প্লাস পি সমান এক প্লাস তিন প্লাস পি সমান ফোর প্লাস পি। যেহেতু ফাংশনটা এক্স সমান এক বিন্দুতে কন্টিনিউয়াস, অতএব আমরা বলতে পারবো
অতএব LHL সমান f of 1 সমান RHL। LHL এর মান কত? 4 প্লাস পি, এখানে হচ্ছে কিউ প্লাস 2, এখানে 4 প্লাস পি, 4 প্লাস পি সমান কিউ প্লাস 2, এটা আমরা বলতে পারবো। এখান থেকে আমরা বলতে পারি যাতে পি মাইনাস কিউ সমান 2 মাইনাস 4, বা পি মাইনাস কিউ সমান মাইনাস 2, এটাকে 1 নম্বর নাম্বারিং করলাম। যেহেতু বলা আছে x সমান 1 বিন্দুতে ডিফারেন্সিয়েবল, তাই আমরা করব যে এল এফ ড্যাশ 1 সমান লিমিট x টেন্স টু 1 মাইনাস f of x মাইনাস f of 1 বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্স টু 1 মাইনাস, একের থেকে যখন ছোট ফাংশনটার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি মাইনাস এফ অফ 1, এফ অফ 1 যখন আমরা করছি এখানে বসছে তাহলে 1 প্লাস 3 প্লাস পি, তার মানে 4 প্লাস পি, তাহলে মাইনাস 4 মাইনাস পি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 সমান লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস পি, পি কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 বাই এক্স মাইনাস 1 সমান লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এটাকে মিল টার্ম ফ্যাক্টর করেছি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, তাকে মিল টার্ম ফ্যাক্টর করলে পাওয়া যায় এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 4, এই এক্স মাইনাস 1 এই এক্স মাইনাস 1 কেটে গেল, পাশে আমরা লিখে দিচ্ছি এক্স নট ইকুয়ালস টু 1, এক্স এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, 1 প্লাস 4 সমান 5। তাহলে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেটা তার ভ্যালু বেরোলো 5। এখানে লিখে রাখছি এল এফ ড্যাশ 1 সমান 5, আর এফ ড্যাশ 1 সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1 সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, একের থেকে বড় যখন তখন ফাংশনের ভ্যালু হচ্ছে কিউ এক্স প্লাস 2। আচ্ছা এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে 4, 1 প্লাস 3 মানে 4 প্লাস পি, তাহলে মাইনাস 4 মাইনাস পি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, আচ্ছা কিউ এক্স মাইনাস 2 মাইনাস পি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখান থেকে এই যে 1 নম্বর থেকে এখান থেকে আমি বলতে পারি যে মাইনাস পিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 2 মাইনাস পি সমান মাইনাস কিউ, তাহলে এখান থেকে আমি বলতে পারছি 1 নম্বর থেকে আমি বলতে পারছি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মাইনাস কিউ সমান হচ্ছে মাইনাস পি, পিটা এদিকে এলে মাইনাস পি মাইনাস 2 মাইনাস পি মাইনাস 2, তাহলে এর জায়গায় আমি লিখতে পারবো মাইনাস কিউ, তাহলে কিউ এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস 1 সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে গেল, এক্স নট ইকুয়ালস টু 1 সমান কিউ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আর এফ ড্যাশ 1 সমান কিউ। যেহেতু ফাংশনটা বলা আছে x1 1 বিন্দুতে ডিফারেন্সিয়েবল, তাহলে কি হবে? অতএব এল এফ ড্যাশ 1 সমান আর এফ ড্যাশ 1 হতে হবে। এল এফ ড্যাশ 1 এর ভ্যালু হচ্ছে 5, আর এফ ড্যাশ 1 এর ভ্যালু হচ্ছে কিউ, অতএব কিউ সমান আমরা পেয়ে গেলাম 5। এটাকে 1 নম্বরে বসিয়ে দিচ্ছি, 1 নম্বরে বসিয়ে পাচ্ছি পি মাইনাস 5 সমান মাইনাস 2, পি সমান পাচ্ছি মাইনাস 2 প্লাস 5 সমান 3, পি সমান
3 কিউ সমান 5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দীর্ঘ উত্তরধর্মী 5 কি বলা আছে, fx সমান 2x প্লাস 3 যখন x লেসার ইকুয়াল টু 1, ax স্কয়ার প্লাস bx যখন x গ্রেটার দেন 1, এটা দেওয়া আছে। তারপরে বার করতে দিয়েছে f ড্যাশ 3 সমান -10। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতরে a আর b দুটো আননোন রাশি দেওয়া আছে। তো আমাদেরকে প্রথম কাজ করতে হবে a আর b এর ভ্যালুগুলো বার করে নিতে হবে, তারপরে আমরা অন্য মানগুলো বার করব। তো প্রথমে আছে যে x সমান 1 বিন্দুতে এটা অবকলন যোগ্য। তাহলে আমরা বলতে পারবো যেহেতু x সমান 1 বিন্দুতে অবকলন যোগ্য, তাই x সমান 1 বিন্দুতে সন্তত। এটা আমরা বলতে পারবো। সন্তত হলে কি হবে, আমি লেফট হ্যান্ড লিমিট বার করব, সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, একের থেকে ছোট যখন ফাংশনের ভ্যালু হচ্ছে 2x প্লাস 3 সমান 2 প্লাস 3 সমান 5। আর এই যে রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস একের থেকে যখন বড় f অফ x সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস একের থেকে বড় হলে ax স্কোয়ার প্লাস bx সমান a এক স্কোয়ার মানে 1 প্লাস b f অফ 1 সমান 2 প্লাস 3 সমান 5। যেহেতু অপেক্ষকটা x সমান 1 বিন্দুতে সন্তত, তাহলে আমরা বলতে পারবো LHL সমান f অফ 1 সমান RHL। অতএব আমরা বলতে পারবো a প্লাস b সমান 5। এটা 1 নম্বর। এরপর অপেক্ষকটা x সমান 1 বিন্দুতে অবকলন যোগ্য বলা আছে। অবকলন যোগ্য হলে কি হবে, l f ড্যাশ 1 সমান r f ড্যাশ 1 হবে। তাহলে l f ড্যাশ 1 সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x মাইনাস f অফ 1 বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস একের থেকে ছোট যখন ফাংশনের ভ্যালু হচ্ছে 2x প্লাস 3 মাইনাস f অফ 1 মানে হচ্ছে 5 বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 2x মাইনাস 2 বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 কেটে দিলাম, x নট ইকুয়ালস টু 1 সমান 2। তাহলে লেফট ড্যাশ 1 সমান আমার 2 বেরিয়ে আছে। এরপরে আমরা করব আর f ড্যাশ 1 সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x মাইনাস f অফ 1 বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x একের থেকে বড় ax স্কোয়ার প্লাস bx মাইনাস f অফ 1 মানে 5 ডিভাইডেড বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস ax স্কোয়ার প্লাস, আচ্ছা b মানে আমি এখান থেকে বলতে পারবো, এই যে 1 নম্বর থেকে বলতে পারবো 5 মাইনাস a, 5 মাইনাস a ইন্টু x মাইনাস 5 বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস ax স্কোয়ার মাইনাস ax প্লাস 5x মাইনাস 5 বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস ax ইন্টু x মাইনাস 1 প্লাস 5 ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস 1 সমান লিমিট
x tends to 1 plus ax into x minus 1 by x minus 1 plus limit x tends to 1 plus 5 into x minus 1 by x minus 1 সমান এই x minus 1 কেটে যাচ্ছে, x minus 1 গুলো কেটে যাচ্ছে, লিমিট x tends to 1 plus ax plus just 5, এখানে লিখে দিতে হবে x not equals to 1 সমান a plus 5। রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু আমার বেরোলো a plus 5 আর f dash 1 সমান a plus 5। যেহেতু ফাংশনটা x সমান 1 বিন্দুতে অবকলনযোগ্য, তাহলে আমরা কি বলতে পারবো, অতএব a plus 5 সমান 2, a সমান 2 minus 5, a সমান -3। আচ্ছা, এরপর 1 নম্বরে আমরা ভ্যালুটা বসাচ্ছি, তাহলে 1 নম্বর থেকে আমরা পাচ্ছি -3 প্লাস b সমান 5, তাহলে b সমান পাচ্ছি আমরা 5 প্লাস 3 সমান 8। তাহলে a সমান আমরা পেলাম -3, b সমান পেলাম আমরা 8। এটা আমরা a b এর ভ্যালুগুলো পেলাম। ওরা কিন্তু এটাও চাইনি, ওরা চেয়েছে f ড্যাশ 3 এর ভ্যালু কত হবে সেটা চেয়েছে আমাদের কাছে। তাহলে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা এবার চেঞ্জ হয়ে যাবে। ফাংশনটা কি হয়ে যাবে, এই যে a x স্কোয়ার প্লাস bx, a এর জায়গায় -3 আর b এর জায়গায় 8 বসে যাবে, তাহলে কত হয়ে যাবে -3 x স্কোয়ার প্লাস 8x যখন x গ্রেটার দেন 1। এরপরে আমাদেরকে বার করতে হবে f ড্যাশ 3 সমান লিমিট x টেন্ডস টু 3 f of x minus f of 3 by x minus 3। এখানে পাচ্ছি দেখো লিমিট x tends to 3, আচ্ছা f of x minus 3x square plus 8x minus f of 3 সমান minus 3 into 3 square plus 8 into 3 minus 27 প্লাস 24 সমান -3। তাহলে এখানে কি পাবো, +3 ডিভাইডেড বাই x minus 3 সমান লিমিট x টেন্ডস টু 3 মাইনাস একটা কমন নিলাম 3x স্কোয়ার minus 8x minus 3 বাই x minus 3 সমান মাইনাস লিমিট x টেন্ডস টু 3x স্কোয়ার minus 9x plus x minus 3 by x minus 3 সমান minus limit x tends to 3x into x minus 3 plus 1 into x minus 3 by x minus 3 সমান minus limit x tends to 3x plus 1 by x minus 3 by x minus 3, x minus 3 কেটে গেল, পাশে লিখতে হবে x not equals to 3 সমান মাইনাস 3 into 3 প্লাস 1 সমান -10। 6 অঙ্কটা করার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক, এই দুটো জিনিস কি। তো প্রথমে যুগ্ম অপেক্ষক, যার ইংরেজি হচ্ছে ইভেন ফাংশন। ইভেন ফাংশন জিনিসটা কি, যদি কোনো ফাংশন তার ক্ষেত্রে এরকম দেখা যায় যে f অফ -x সমান f অফ x হয়। কিরকম ব্যাপারটা, ধরো f অফ x সমান cos x, দেখো f অফ x এর জায়গায় যদি আমি -x বসাই তাহলে কি পাচ্ছি cos অফ -x, আর cos অফ -θ মানে কি হয়, cos θ হয়, সমান cos x সমান f অফ x।
অথবা ধরো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমানই এক্স স্কোয়ার সমান এফ অফ এক্স। অর্থাৎ এক্স এর জায়গায় যখন আমি মাইনাস এক্স বসাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এফ অফ মাইনাস এক্স এর মানটাও সেই এফ অফ এক্সই ফিরে আসছে। যদি এরকম হয়, অর্থাৎ যদি কোনো ফাংশনের ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স বলতে পারি, তাহলে আমরা সেই অপেক্ষককে বলবো যুগ্ম অপেক্ষক। এরপর আসছি অযুগ্ম অপেক্ষক। ইংরেজি হচ্ছে অড ফাংশন। যদি কোনো ফাংশনের ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে সেই ফাংশন এফ অফ এক্স কে আমরা বলি একটি অযুগ্ম অপেক্ষক। যদি কোনো অপেক্ষক এফ এক্স এর ক্ষেত্রে এটা হয় যে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স অপেক্ষকটাকে আমরা বলবো অযুগ্ম অপেক্ষক। যেমন এফ অফ এক্স সমান সাইন এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে আমরা পাচ্ছি দেখো সাইন অফ মাইনাস এক্স সমান মাইনাস সাইন এক্স সমান মাইনাস এফ অফ এক্স। অথবা এফ অফ এক্স সমান ধরো এক্স কিউব, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এক্স তার হোল কিউব সমান মাইনাস এক্স কিউব সমান মাইনাস এফ অফ এক্স। তাহলে দেখো এফ অফ এক্স মাইনাস এক্স যখন করলাম তখন আমার এফ অফ মাইনাস এক্স এর ভ্যালুটা চলে আসছে মাইনাস এফ অফ এক্স, এবং এই জাতীয় যে ফাংশনগুলো সেই ফাংশনগুলোকে আমরা বলছি অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন। এবার চলে আসছি 6 দাগের প্রবলেমটা। কি বলছে দেখো, বলছে যদি এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয় এবং এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকে, তবে দেখাতে হবে এফ ড্যাশ জিরো সমান হচ্ছে 0। কি বলা আছে, এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স, এটা আমরা বলতে পারি। আর কি বলা আছে, এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে। তাহলে আমরা কি বলতে পারবো, অতএব এফ ড্যাশ জিরো সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ, মানে আমি বলতে পারি দেখো এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। যেহেতু এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, তাহলে দেখো এফ অফ এইচ এফ অফ মাইনাস এক্স সমান আমার এফ অফ এক্স হয়, তার মানে আমি বলতে পারবো দেখো এফ অফ মাইনাস এইচ মানে এফ অফ এইচ হবে। তাহলে আমি এখানে বলতে পারবো সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ মাইনাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। আমি কি করছি, মাইনাস এইচ পুট মাইনাস এইচ সমান টি, তাহলে দেখো এইচ টেন্স টু জিরো হলে টি টেন্স টু জিরো হবে। তাহলে এখানে পাচ্ছি লিমিট টি টেন্স টু জিরো এফ অফ টি মাইনাস এফ অফ জিরো বাই এইচ, মানে দেখো মাইনাস টি, মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি সমান লিমিট, আচ্ছা মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম, লিমিট টি টেন্স টু জিরো এফ অফ টি মাইনাস এফ অফ জিরো বাই টি সমান আমি বলতে পারি মাইনাস লিমিট টি টেন্স টু জিরো এফ অফ, দেখো টি এর বদলে আমরা লিখতেই পারি জিরো প্লাস টি মাইনাস এফ অফ জিরো বাই টি। আর দেখো এটাই হচ্ছে আমার এফ ড্যাশ জিরোর ডেফিনেশন। এখানে দেখো
লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ ছিল, এখানে এইচ এর পরিবর্তে টি হয়ে গেছে, লিমিট টি টেন্ডস টু জিরো এফ অফ জিরো প্লাস টি মাইনাস এফ অফ জিরো বাই টি, অর্থাৎ এটা থেকে আমি বলতে পারি দেখো মাইনাস এফ ড্যাশ জিরো। তাহলে আমরা কি পেলাম, অতএব এফ ড্যাশ জিরো সমান মাইনাস এফ ড্যাশ জিরো, এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে টু এফ ড্যাশ জিরো সমান হচ্ছে জিরো, অতএব এফ ড্যাশ জিরো মানটা হচ্ছে জিরো।